আচ্ছা, তাইলে আমরা কোথায় ছিলাম কালকে? কি কি শিখছিলাম আমরা কালকে? ছিলাম লাইন কালকে সেগমেন্ট। আমরা কালকে আমরা মেবি এই স্পাইরাল টুল পর্যন্ত পরে আমাদের কারেন্টটা মেবি চলে গেছিল, তাই না? জি। আচ্ছা, তাইলে আমরা হচ্ছে আজকে এই রেক্টেঙ্গেল গ্রিড টুল এবং পোলার গ্রিড টুল সম্পর্কে শিখব। তো আমরা যদি এই রেক্টেঙ্গেল গ্রিড টুলে ক্লিক করি, নর্মালি আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করি, তাহলে এরকম একটা ঘর তৈরি হবে। তো এই ঘরগুলি অনেক সময় অনেক ক্ষেত্রে প্রয়োজন পড়ে। ধরেন আপনি একটা প্যাডের ডিজাইন তৈরি করছেন, সেক্ষেত্রে এই ধরনের ঘরগুলি প্রয়োজন পড়তে পারে। যদিও আপনি এই সিঙ্গেল লাইন দিয়ে বানাতে পারবেন, সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে, বাট আপনি চাইলে এইভাবে করেও আপনার প্রয়োজনীয় ঘরগুলি আপনি এইভাবে করে বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে আরেকটা সুবিধা হচ্ছে যে এখানে এই যে ধরেন আমরা আহ, এই রেক্টেঙ্গুলার গ্রিড টুলটা যে নিলাম, এটা যদি আমরা মাউসের লেফট বাটনটা ড্র্যাগ করে এইভাবে না করে ফাঁকা জায়গায় ক্লিক করি, তাইলে এখানে দেখেন হরিজেন্টাল, এখানে আমাদের একটা সংখ্যা বসানোর অপশন আছে। তো আপনার যদি এখানে পাঁচটা পাঁচটা ঘরের বেশি প্রয়োজন হয় বা কম প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি কাস্টম ভাবে এখানে লিখে আপনি সেটাকে সেট করতে পারবেন। ধরেন আমি এখান থেকে 10 দিলাম এবং এখান থেকে আমি 8 দিলাম, তারপর আমি ওকে করলাম। তাইলে অটোমেটিক্যালি এখানে 10টা এবং 8টা ঘর তৈরি হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের মানে এইরকম যদি কোনো ঘর আপনাদের ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি তৈরি করে নিতে পারবেন। এগুলি প্যাডের ডিজাইনের ক্ষেত্রে এই ধরনের কিছু ঘর প্রয়োজন পড়ে, সেগুলির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে পোলার গ্রিড টুল। আমি শুরুতেই বলছিলাম যে আসলে এই উপরের টুলস গুলির একটু কাজ বেশি, বাট নিচের টুলস গুলির তেমন একটা কাজ নেই, এই জন্য এগুলি আর আহামরি এক্সপ্লেন করারও আসলে অত বেশি দরকার নেই। তো আমি এখন পোলার গ্রিড টুলটা দেখাই দিচ্ছি। আমি ধরেন অল্টার শিফট ধরে নিচ্ছি, যেহেতু এটা গোল একটা সার্কেল, এই জন্য। তো এই যে শেপটা আছে, এই শেপের মধ্যেও আমি ধরেন এবার সিলেক্ট করে আমি যদি শেপ বিল্ডার টুলে যাই, টুলে গিয়ে ধরেন এখানে রেড কালার ক্লিক দিলাম, তারপরে এখানে গ্রিন কালার দিলাম, তারপর ধরেন এই কালারটা দিলাম, অথবা আমি সবগুলির মধ্যেও চাইলে রেড কালার দিয়ে দিতে পারি। তারপরে ধরেন কালারটার মধ্যে আমি গ্রিন কালারটা অ্যাপ্লাই করতে পারলাম, তারপরে হচ্ছে ইয়েলো কালার অ্যাপ্লাই করতে পারলাম। যদি আপনার এই রকম ধরনের কোনো শেপের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এইভাবে করে এটাকে করে নিতে পারবেন। তো এই টুলসের অত আহামরি কোনো কাজ নেই, এইগুলি এইভাবে করেই কাজ করে। যদি আপনার এখানে এই ধরনের কোনো ডিজাইনের প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনি এইভাবে করে বানিয়ে নিতে পারেন। পরে আপনি চাইলে এখান থেকে স্টকটাকে তুলে আপনার এখানে শুধু ফিল কালার থাকবে। তো এই ধরনের ডিজাইনের প্রয়োজন পড়ে খুব কম, বাট যদি কখনো লাগে সেক্ষেত্রে সেই হিসেব করে আমি দেখাই দিলাম। এটা আহামরি, বাট এখানে আরো অনেক কিছু করা যায়। দেন বাকিগুলি আমরা যখন ডিজাইন করতে যাব তখন আমরা এমনিতেই বুঝতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে এখানে আমরা এই টুলসগুলিতে চলে আসি। এই যে এখানে যে টুলসগুলি আছে, এই টুলসগুলি দিয়ে আমাদের ডিজাইন করতে হবে। তো উপরের আমরা যে কয়টা টুল শিখছি, সেই টুলগুলির মাধ্যমে আমাদের এগুলি টুকটাক ব্যবহার হয়েছে, বাট এটা যেহেতু আমরা এক্সপ্লেন করি নাই, এটা অবশ্যই আমাদের খুব ভালোভাবে দরকার, কারণ এটা আমাদের লাগবেই লাগবে এবং এটা ছাড়া ডিজাইন বানানো সম্ভব না। তো আমি প্রথমে এই রেক্টেঙ্গেল টুল সম্পর্কে বলি। রেক্টেঙ্গেল যে টুলটা রয়েছে, এটার মাধ্যমে আপনি কোনো একটা ব্যানার, ভিজিটিং কার্ড বা নির্দিষ্ট একটা সাইজ আপনি এখানে এই রেক্টেঙ্গেলের মাধ্যমে তৈরি করতে পারবেন। যেমন আমি যদি ফাঁকা জায়গায় ক্লিক করি, ধরেন আমার হচ্ছে এখান থেকে একটা আহ, এই ধরেন ভিজিটিং কার্ড তৈরি করা প্রয়োজন। তো সেক্ষেত্রে এটার সাইজটা আপনি এখানে বসিয়ে দিয়ে যদি ওকে করেন, তাইলে আপনার এখানে একটা সাইজ তৈরি হয়ে যাবে। যদিও এটা ভিজিটিং কার্ডের সাইজ না, বাট আমি হচ্ছে কন্ট্রোল আর প্রেস করি, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল আর প্রেস করি, এখানে দেখেন একটা অপশন চলে আসছে, এটাকে বলা হয় রোলার।
এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে প্রত্যেক দিন প্রয়োজন পড়বে। এটা হচ্ছে রোলার, কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে চলে আসবে, আবার কন্ট্রোল আর প্রেস করলে চলে যাবে। তো যখন আপনার দরকার পড়বে তখন আপনি এটাকে বের করে নেবেন। তো এখন এখানে যখন আমি এই কাজ করতে যাই, দেখেন এখানে কিন্তু পিক্সেল হিসেবে সিলেক্ট করা, কিন্তু আমি ইঞ্চি হিসেবে ভালো বুঝি। এজন্য আমার কি করতে হবে, এই যে রোলারটা নিলাম, এখানে রাইট বাটন ক্লিক করলে এই যে দেখেন আবারও কিন্তু সেই পিক্সেল, পয়েন্ট, সেন্টিমিটার, মিলিমিটার এরকম অপশন চলে আসছে। তা আমি যেহেতু ইঞ্চিটা ভালো বুঝি, সেক্ষেত্রে আমি ইঞ্চিটা সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করলাম। তো আমি এখন ধরেন ভিজিটিং কার্ডের একটা সাইজ নিতে চাই, তার জন্য ফাঁকা জায়গায় ক্লিক করলাম। এখন ধরেন উইথ নিব হচ্ছে আমি 3.5, অ্যান্ড দেন হাইট হচ্ছে ধরেন 2। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ভিজিটিং কার্ডের সাইজ। আপনি চাইলে বা বায়ার চাইলে তার নির্দিষ্ট সাইজ অনুযায়ী নিতে পারবে, সেক্ষেত্রে সে মেজারমেন্টটা বলে দিবে। তো এবার যদি আমি ওকে করি, তাইলে এইটা আমাদের ভিজিটিং কার্ডের একটা মেজারমেন্ট তো চলে আসছে। তো আমরা যদি এই শেপটাকে এই এখান থেকে ফাঁকা জায়গায় ক্লিক না করে এখানে লিখে যদি না নিতাম, তাইলে আমাদের পক্ষে মাউসের লেফট বাটন ড্র্যাগ করে এটা কত বাই কত ইঞ্চি হবে সেটা বোঝা সম্ভব না, বা এক্স্যাক্টলি নেওয়া সম্ভব না। হয়তো বা একটু কম বেশি হয়ে যাবে বা বড় ছোট হয়ে যাবে, এরকমটা হয়ে যাবে। একদম সঠিক সাইজটা নিতে গেলে আমাদেরকে এই রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে। তারপর আপনি আপনার এখান থেকে মেজারমেন্টটা বসিয়ে দিবেন। বসিয়ে দিয়ে ওকে করলে আপনার এক্স্যাক্টলি যেই সাইজটা দরকার সেই সাইজটাই এখানে চলে আসবে। তাইলে ধরেন এটা হচ্ছে ভিজিটিং কার্ডের ক্ষেত্রে ব্যানার ডিজাইন বা যেই ধরনের এরকম লম্বা শেপের প্রয়োজন পড়ে সব কয়টা এরকম ভাবে আপনাকে নিতে হবে। আর কিছু কিছু কাজের ক্ষেত্রে ধরেন নর্মালি আপনার এইভাবে করে নেওয়া লাগতে পারে বা আপনার এইভাবে করে নেওয়া লাগতে পারে। সেটা যখন আপনার কাজের প্রয়োজন পড়বে যে এটার নির্দিষ্ট কোনো সাইজের দরকার নেই, তখন আপনি ফ্রি হ্যান্ডে নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তাইলে এখান থেকে রুলসটা বুঝতে পেরেছেন সবাই? জি। হ্যাঁ, আচ্ছা, এবার হচ্ছে আমাদের নিচে আছে হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল। এই রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দুইটার কাজ একই রকম, বাট এই রাউন্ডেড যে রেক্টেঙ্গেল টুলটা আছে এইটার একটু ডিফারেন্ট আছে। সেটা হচ্ছে এইটার কর্নারগুলি একটু গোল শেপের হবে। তো এখন এই গোল শেপটা করার জন্য কিন্তু আমাদের এই টুলটা ব্যবহার করার দরকার নেই। আমরা চাইলে এটার মাধ্যমেও এই টুলসের কাজটা সেরে নিতে পারবো। তো বুঝার সুবিধার্থে এবং জানার সুবিধার্থে আমরা এটাতে কাজ করব। কাজ করার জন্য ধরেন আমি এখন এই উপরের দুইটা শেপ কেটে দিলাম এবং এখান থেকে রাউন্ডেড রেক্টেঙ্গেল টুলটা নিলাম, ফাঁকা জায়গায় ক্লিক করলাম। আমি ধরেন আবারও এখান থেকে 3.5, এন্ড দেন হচ্ছে হাইট হচ্ছে আমি নিব 2. এরপরে এখানে দেখেন আহ এখানে হচ্ছে যে আমাদের যে কর্নারটা কতটুকু রাউন্ড করা হবে সেই পার্সেন্টেজটা এখানে দেওয়া আছে। তো এখানে আমরা কোনো কিছু ধরছি না, আমি জাস্ট এখান থেকে ওকে করে দিলাম। তো ওকে করে দিলে এখানে দেখেন দুইটা সাইজ কিন্তু একই। এটাও ভিজিটিং কার্ডের সাইজ, এটাও ভিজিটিং কার্ডের সাইজ। এই দুইটার মধ্যে পার্থক্যটা হচ্ছে যে এইটার কর্নারটা একটু রাউন্ড করা এবং এইটার চারটার কর্নার আছে। এটা একটু রাউন্ড করা আর এটা রাউন্ড করা নাই। তো এখন এই যে একটু আগে যে আমরা রেক্টেঙ্গেল টুলটা শিখলাম, এই রেক্টেঙ্গেল টুলের মাধ্যমেও কিন্তু আপনি এইভাবে করে রাউন্ড করতে পারবেন। তো এটা করার জন্য নর্মালি ধরেন এই মেজারমেন্ট দুইটা একই একই কিন্তু রয়েছে। তো আপনি যদি সিলেকশন টুলের মাধ্যমে এটাকে সিলেক্ট করেন, তাহলে দেখেন এখানে একটা পয়েন্ট আছে, এখানে একটা পয়েন্ট, এবং এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট। তো এখন আমি যদি এই যে গোল যে চারটা কর্নার আছে, এই কর্নারের যে কোনো একটা কর্নার ধরে যদি আমি একটু করে টেনে দিই, তাইলেও এটাও কিন্তু রাউন্ড হয়ে যায়। তো তাইলে আমাদের এই রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল দুইটার কাজ একই রকম। আপনি জাস্ট এই রাউন্ড করার জন্য আলাদাভাবে এই টুলটা নেওয়ার প্রয়োজন পড়বে না। আপনি এই রেক্টেঙ্গেল টুলই নিলেন,
দেন আপনি সিলেক্ট করে এই কর্নারগুলিকে ধরে টেনে দিলেন, দেন আপনার হয়ে গেল। আবার যদি ধরেন এই টুলটা আমরা রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল থেকে নিয়েছি, এখন কোনো কারণে যদি আপনার মনে হয় যে কর্নারগুলি আসলে রাউন্ড করার দরকার নেই, আপনি এই যে গোল চিহ্নটা আছে এটাকে ধরে জাস্ট বাইরের দিকে টান দেবেন, তাইলে এটা হচ্ছে আবার সেই আগের কর্নারের মতো কিন্তু হয়ে যাবে। তাইলে এখানে রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল এই দুইটার কাজ একই রকমের। এই দুইটা দিয়ে আহামরি কোনো পার্থক্য নাই। জাস্ট এটা দিয়ে যা করতে পারবো এটা দিয়েও তাই করতে পারবো। তো আপনি দুইটার যে কোনো একটা ব্যবহার করলেই হবে। এবার হচ্ছে আমরা আসবো ইলিপস টুল, যেটা সবচাইতে বেশি ব্যবহার হয়। এই ইলিপস টুলটা অনেক বেশি ব্যবহার হয়। তা আমি ইলিপস টুলটাকে সিলেক্ট করলাম। এখন নর্মালি যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে টান দেন, তাইলে এটা অনেক সময় এইরকম ডিম আকৃতি হয়ে যেতে পারে, আবার এইরকম আকৃতি হয়ে যেতে পারে। এইটা একদম সঠিকভাবে আমরা গোল করতে পারবো না এটাকে। হয় এরকম হয়ে যাবে, না হয় এরকম হয়ে যাবে। এখন এটাকে যদি আমরা ফ্রি হ্যান্ডে টানি তাহলে এটা কখনোই গোল করা একদম সম্ভব না। এটাকে গোল করার জন্য আমরা কি করব, এই টুলটাকে সিলেক্ট করার পর আমরা কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরবো এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে যদি টান দেই, তাইলে এটা একদম সরাসরি গোল হবে। এটা ডিম আকৃতির হওয়ার কোনো সম্ভাবনা নাই। তো এইভাবে করে হচ্ছে এই টুলসটার ক্ষেত্রে আপনাকে নিতেই হবে। অবশ্যই মনে রাখবেন, এই ইলিপস টুল, পলিগন টুল, স্টার টুল এগুলি নেওয়ার সময় অল্টার এবং শিফট আপনাকে ধরতেই হবে। তো অল্টার এবং শিফটের কাজ হচ্ছে যে শিফটের কাজ হচ্ছে সোজা করা। ধরেন আমি এখান থেকে এই লাইন সেগমেন্ট টুলটাকে নিলাম। এখন আমি যদি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এইভাবে করে টান দিই, দেখেন এই কর্নারটা একটু নিচা হয়েছে না? আমি ইচ্ছাকৃতভাবে এটাকে নিচা করছি। এখন আমার দরকার হচ্ছে এটা একদম সোজা। এখন এটা সোজা হয়তো বা একটু উপরের দিকে চলে যাবে, না হয় একটু নিচের দিকে চলে যাবে, যেটা আমরা খালি চোখে বুঝতে পারবো না। এখন এই লাইনটাকে একদম স্ট্রেট নেওয়ার জন্য আমরা যদি কিবোর্ড থেকে শিফট বাটনটাকে চেপে ধরি, আপনি এটাকে বাঁকা নিলেও এটা বাঁকা হইতে চাবে না বা এটা বাঁকা হবে না। এই জন্য শিফটটাকে ধরে যদি আপনি এরকম একটা লাইন নেন, তাহলে এটা নিজে থেকেই সোজা হয়ে যাবে। আপনাকে সোজা করার পরিশ্রম করার দরকার নেই, জাস্ট কিবোর্ড থেকে শিফটটাকে ধরলে আপনার এটা অটোমেটিক্যালি সোজা হয়ে যাবে। তাইলে কিবোর্ডের শিফটের কাজ হচ্ছে সোজা, এবং অল্টের যে কাজ আছে, আপনি যদি ধরেন এই শেপটাকে নিলেন, এখন এইরকম আরো একটা শেপ লাগবে। সেক্ষেত্রে আপনি যদি কিবোর্ড থেকে অল্ট চেপে ধরেন এবং মাউস লেফট বাটনটা এখানে ক্লিক করেন, তাইলে দেখেন এখানে কিন্তু আরো একটা কপি হয়ে গেল। এখন এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই যে গোল যে সার্কেলটা আছে, আমি যদি চাই এটাকে অল্টার ধরে এই পাশে নিয়ে আসতে, তাহলে দেখেন এটা কিন্তু একটু নিচের দিকে চলে আসলো। আমি চাচ্ছিলাম যে এই যে গোল বৃত্তটা আছে এটা একদম সোজাসুজি এখানে থাকুক। তো এখন আমি যদি অল্ট এবং শিফটটাকে একসাথে ধরি, শিফটের কাজ হচ্ছে এটাকে সোজা করে দিবে, এবং অল্ট দিয়ে হচ্ছে আমরা একটা কপি করে নিয়ে করতে পারবো। যদি আপনি অল্টার না ধরে এটাকে টান দেন বারবার, এটা কিন্তু সিঙ্গেল বাই সিঙ্গেলে কিন্তু যাবে, কোনো কপি হবে না। কিন্তু আপনি যদি অল্টার চেপ ধরেন তখনই কিন্তু এটা একটা কপি হয়ে যাবে, এবং শিফটটাকে চেপে ধরলে এটা আপনাকে সোজাসুজি নিতে সাহায্য করবে। এই বাটনগুলির অবশ্যই আপনি মনে রাখবেন। কম্পিউটারের আপনার হাতের বাম পাশে সব সময়ের জন্য মনে রাখবেন, হাতের বাম পাশে আপনি কন্ট্রোল, শিফট এবং অল্টার, এই তিনটা বাটন আপনাকে লাগবেই লাগবে। এই তিনটা বাটন সব সময় মাথায় রেখে কাজ করবেন, তাইলে আপনাদের কাজগুলি পারফেক্ট ভাবে হবে। এবং কিবোর্ডের এই অ্যাডমিনিস্ট্রেটরের ক্ষেত্রে অল্টার এবং শিফটটা, এই তিনটা বাটন আপনাকে সব সময়ের জন্য লাগবেই লাগবে। কপি করার ক্ষেত্রে লাগবে, আপনার এটাকে কন্ট্রোল করার জন্য লাগবে, এবং আহ, আপনার সোজাসুজি নেওয়ার জন্য হচ্ছে লাগবে। এই তিনটা বাটন আমাদের লাগবেই লাগবে, প্রত্যেকটা দিন আমাদের এই বাটনগুলি লাগবে। তাইলে এইভাবে করে আমরা এই শেপটাকে নিতে পারবো। তো এই যে এখান থেকে যে আমরা শেপগুলি শিখছি, এগুলি শিখার পরেই কিন্তু আমরা এই টুলসগুলি শিখার পরেই কিন্তু আমরা ডিজাইন বানাতে যাব। যদি আমরা এই টুলসগুলি কখন কোথায় কিভাবে ব্যবহার হয় সেটা যদি না বুঝে আমরা ডিজাইন বানানো শুরু করে দেই, তাইলে আমাদের কাজটা এলোমেলো হয়ে যাবে। আগে আমাদের এই টুলসগুলি জানা থাকলে
যে কোনো ডিজাইন আমরা বানায় ফেলতে পারবো, আমাদের কোথাও সমস্যা হবে না। এবং ধরেন আমি যদি আপনাকে হোমওয়ার্ক হিসেবে কোনো একটা কাজ দেই, এই টুলসগুলি জানার কারণে আপনার একটা ডিজাইন বানাতে সহজ হয়ে যাবে। কিন্তু ধরেন আমি যদি শুরু থেকে আপনাদেরকে ডিজাইন বানানো শেখাতাম এই টুলসগুলি না দেখিয়ে, এখন এমন একটা ডিজাইন দেখাইতাম যেই টুল, যে ডিজাইনের মধ্যে ধরেন এখানে 5টা 7টা টুলস ব্যবহার হইতো। তো এখন এই 5টা 7টা টুলস ব্যবহার করার কারণে আপনি হয়তোবা কোনো একটা টুলস ব্যবহার করা ভুলে গেছেন, এটা কিভাবে ব্যবহার করতে হয় সে বিষয়টা ভুলে গেছেন। তো যদি ভুলে যান তাইলে আপনি এই ডিজাইনটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আমাদের ডিজাইন আগে শুরু করার আগে আমাদের এই টুলসগুলি একদম মাস্ট জানতেই হবে। যদি এগুলি না জেনে আমরা ডিজাইন শুরু করি, তাহলে নিজে থেকে দেখবেন যে এলোমেলো হয়ে যাচ্ছেন, কোনো কিছু ঠিকঠাক মতো হচ্ছে না, গোছায় নিতে পারতেছেন না। এই জন্যই এখন কোর্সটা করাই, শুধু আমি না, যেই করাক বা যেখান থেকেই করাক, সর্বপ্রথম আপনাকে এই টুলসগুলি শিখাবে। শেখানোর পর দেন আপনাকে মেইন ডিজাইনে নিয়ে যাবে, যে আসলে আপনি নিজে থেকে একটা কিভাবে ডিজাইন বানাতে পারেন, বা এই ডিজাইনটা কিভাবে বানানো হয় বা হইতে পারে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, তো এরপরে হচ্ছে এখান থেকে হচ্ছে যে পলিগন টুল, আমি এই শেপটা ডিলিট করে দিই। পলিগন টুলের হচ্ছে এখানে টোটাল 6টা কর্নার আছে। যেমন আমি হচ্ছে ধরি, যদি অল্টার এবং শিফটটাকে ধরে টান দেই, এখানে হচ্ছে এটা একটা কর্নার, এটা একটা কর্নার, এটা একটা কর্নার, বাকি এখানেও 3টা কর্নার আছে। তো এখানে টোটাল 6টা কর্নার আছে। তো এইটাকে হচ্ছে আপনি, যে কর্নারগুলি আছে এই কর্নারগুলি পরিবর্তন করে আপনি শেপেরও পরিবর্তন নিয়ে আসতে পারেন। যেমন এখানে 6টা শেপ আছে। এখানে যদি আপনি আহ, এই টুলসটাকে সিলেক্ট করে আবারও ফাঁকা জায়গায় ক্লিক করেন, তাহলে এই যে দেখেন সাইডস এখানে 6 আছে, আপনি যদি এখানে 3 করে দিয়ে ওকে করে দেন, তাহলে এখানে একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে। আবার যদি ধরেন আপনি এখানে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করেন, এখানে যদি আপনি 6 করে দেন, তাইলে আবারও আমাদের এই শেপটা তৈরি হয়ে যাবে। এখন এখানে যদি আপনি আবারও পলিগন শেপে ক্লিক করে ফাঁকা জায়গায় ক্লিক করেন, এন্ড দেন হচ্ছে এখানে যদি আপনি 10 করে দেন, তাইলে 10টা কর্নার হবে। এবার গুণে দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা কর্নার কিন্তু হয়ে গেল। তো আপনার যখন যেভাবে যে কয়টা কর্নার নেওয়া দরকার ডিজাইন অনুযায়ী, সে অনুযায়ী আপনি কর্নার নিতে পারবেন, কমাতে পারবেন, বাড়াতে পারবেন। তারপর হচ্ছে যে এই যে ধরেন ইলিপস টুল, এই ইলিপস টুলে যদি আমি ফাঁকা জায়গায় ক্লিক করি, তাইলে হচ্ছে এখান থেকে আপনি মেজারমেন্টটা নিতে পারবেন যে আসলে গোল শেপটা আপনি কত বাই কত নেবেন। এটা হচ্ছে আপনি অল্টার শিপ ধরলে আপনার হয়ে যাবে, অথবা আপনি পরবর্তীতে সেটাকে সাইজও করে নিতে পারবেন। বাট ধরেন এখান থেকে আমি ধরেন চাচ্ছি যে আহ 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি, তাইলে এটা অটোমেটিক্যালি কিন্তু রাউন্ড হয়ে যাবে। Okay, দেখেন এটা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি একটা গোল আমাদের শেপ কিন্তু। তো এইভাবে করে হচ্ছে আপনি যদি কোনো একটা টুলস নিয়ে ফাঁকা যে ক্লিক করে কাজ করেন, তাহলে আপনি নির্দিষ্ট মেজারমেন্টটা দিয়ে দেন এটাকে তৈরি করতে পারবেন। তাইলে আপনার কাজের সময় মনে থাকবে যে এটা কত ইঞ্চি নিছি, বা এটা আমাদের কত ইঞ্চি দরকার, সেই বিষয়গুলি বুঝে শুনে দেন কাজ করতে পারবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের এখানে কি আছে, এখানে আছে হচ্ছে স্টার টুল। এই স্টার টুলের ক্ষেত্রেও একই, আপনি চাইলে অল্টার শিপ ধরেও স্টার নিতে পারেন, অথবা ফাঁকা জায়গায় ক্লিক করেও আপনি এখান থেকে নির্দিষ্ট একটা মেজারমেন্ট দিয়েও আপনি স্টার নিতে পারেন। তো স্টারের ক্ষেত্রে আমারই কিছু করার দরকার নাই, বাট আমি ধরেন অল্টার শিপ ধরে নিয়ে নিলাম, আমার স্টার হয়ে গেল। এখানে আমার স্টার কিন্তু তৈরি হয়ে গেছে। ওকে, এই যে স্টারের এখানে ধরেন 4টা কর্নার আছে, আপনি যদি আরো বাড়তি কর্নার লাগে, সেক্ষেত্রে ধরেন আপনি এখান থেকে স্টারের ফাঁকা জায়গায় ক্লিক করবেন। এই যে এখানে পয়েন্টস আছে, এখানে যদি আপনি হচ্ছে করে করেন, তাহলে এখানে স্টারের 10টা মাথা হবে। আবার যদি আপনি এখানে কমিয়ে ধরেন 4টা নিতে চান, তাও করতে পারবেন। যেমন আমি স্টারে গিয়ে এখান থেকে ধরেন 4 করে দিয়ে ওকে করলাম, তাইলে এইরকম একটা শেপ তৈরি হবে। আবার যদি আমি এখানে গিয়ে স্টার টুলে গিয়ে এখানে ক্লিক করে আমি 3 করে দেই, তাইলে 3টা কর্নার হবে। তো দেখেন এক একটা কিন্তু দেখতে এক এক রকম লাগতেছে। তো আপনি
যখন যেইভাবে করে লাগে সেইভাবে করে আপনি ব্যবহার করতে পারবেন। তো এই হচ্ছে এখানে আমাদের টোটাল পাঁচটা আহ পাঁচটা টুলস। এখন এই যে এখানে ফ্লায়ার টুল নামের একটা টুল আছে, এই টুলসটা মূলত আমাদের কোনো ডিজাইনের ক্ষেত্রে তেমন আহামরি ব্যবহার হয় না। যেমন এই টুলসের কাজটা হচ্ছে যে ফ্লায়ার টুল আছে, এটাতে যদি আপনি মাউসের লেফট বাটনটা ক্লিক করেন তাইলে ঠিক এই হবে। এখন আপনার কাছে দেখে এটা অনেক বেশি সুন্দর হইতে পারে। এখন সুন্দর হইলেই কিন্তু সবকিছু হয় না, আপনাকে এটা ব্যবহার করার জায়গাটা খুঁজে বের করতে হবে। যদি এটা ব্যবহার করার কোনো জায়গায় না থাকে বা এটা কোনো, আহ, মানে আমাদের কাজে না আসে তাহলে তো দরকার নেই। তবে এটা হচ্ছে নর্মালি আপনি ধরেন এরকম যদি কোনো শেপ আপনার দরকার পড়ে, সে আপনি এখান থেকে এটাকে এইভাবে করে ব্যবহার করে নিতে পারবেন। আমারই কোনো কাজ নেই, এটার একদম কাজ নাই বললেই চলে। হালকা পাতলা কাজ আছে বাট যেগুলি আমাদের আসলে দরকার পড়ে না। তো এই কাজটা হচ্ছে এই এই টুলসটা এই জন্যই সবার নিচে দেওয়া আছে। সব সময় মনে করবেন একটা টুলসের ভিতরে যখন একাধিক টুলস দেওয়া থাকে এবং সর্ব একদম নিচে যে টুলসগুলি আছে সেগুলির তুলনামূলকভাবে টুলসগুলির চাইতে কাজ কিছুটা কম। কিছুটা না, অনেকগুলি কাজ কম, এগুলি একদম খুব কম তো সেক্ষেত্রে এই জন্য এই টুল, এখন এই টুলস এর মাধ্যমে আপনি যদি মনে করেন যে এই ধরনের কারো একটা ডিজাইন লাগে, তখন আপনি নর্মালি এটাকে এইভাবে করে জাস্ট নর্মালি মাউসের লেফট বাটনটা ক্লিক করে ড্র্যাগ করলে এটা এটার মতো করে বড় হবে। আপনি চাইলে পরে আবার এখান থেকে বড় করে নিতে পারবেন, সমস্যা নাই। এই হচ্ছে মোটামুটি আমাদের 6টা টুলসের কাজ। এই টুলসগুলি আমাদের সব সময় লাগবে। এই টুলসগুলি আমাদের যে কোনো কাজই করতে যাই না কেন এই টুলসগুলি আমাদের লাগবেই লাগবে। আচ্ছা, তো এখানে হচ্ছে আমরা রেক্টেঙ্গেল টুল এবং রাউন্ডেড রেক্টেঙ্গেল টুল, ইলিপস টুল, পলিগন টুল এবং স্টার টুল, এই এই কাজগুলি কিন্তু আমরা শিখে নিলাম। তাইলে এখানে আমাদের এই টুলসগুলি শিখতে কি কোথাও সমস্যা হয়েছে কারো, বা বুঝতে পারেন নাই, এরকম কেউ আছেন যে বুঝেন নাই? জি না, ভাইয়া। এটা সহজে আছে। আচ্ছা, তাহলে আমি সহজভাবে বুঝাইতে পারতেছি তো না? জি। কি মনে হচ্ছে যে আমি আসলে যেভাবে করে শিখাইতেছি এভাবে করে কি শেখা সম্ভব? কি মনে হয় আপনাদের? যদি মনে করেন যে না কঠিন হয়ে যাচ্ছে তাহলে আরো, আমার অবশ্য সর্বোচ্চটা দিয়ে আমি সব সময়ের জন্য চেষ্টা করি। না, আমি সব সেখানে ঠিক সময় আছে আমার, ভাই। ঠিক আছে। আর আরেকটা বিষয় বলে রাখি, অনেকেই এখানে যারা নতুন আছেন একদম নতুন করে শিখতেছেন, তাদের মনে হইতে পারে আসলে এগুলি কি শিখাইতেছে, কোনো ডিজাইন টিজাইন শিখায় না। মানে মন খারাপ করার কিছু নাই, ডিজাইন শিখতে আসছেন ডিজাইন শিখবেন, যখন ডিজাইন শেখা শুরু হবে তখন দেখবেন যে খাওয়া দাওয়া বাদ দিয়ে সারাদিন শুধু ডিজাইনই করেন। যদি আপনি আগে মানে বেসিক যে বিষয়টা সেটা শিখে নেন তাইলে দেখবেন যে আস্তে আস্তে করে আপনার ডিজাইন বানানোর ক্ষেত্রেও কিন্তু সহজ হয়ে যাবে এবং আপনার কোথাও ঝামেলা হবে না। এই জন্য আমরা আগে টুলস গুলি শিখি, দেন শিখার পরে আমরা অবশ্যই ধরেন ডিজাইন বানাতে যাব। আচ্ছা, তো আজকে হচ্ছে আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিব, যে হোমওয়ার্কটা অবশ্যই, মাইক কেন অন করে রাখেন বলেন তো? তো আমি হচ্ছে আপনাদেরকে যেই কাজটা আজকে দিব, আজকে হচ্ছে একটা হোমওয়ার্ক আপনাদেরকে দেই, যেহেতু আমরা 6টা টুল সম্পর্কে শিখছি সেক্ষেত্রে আপনাদেরকে ছোট্ট একটা কাজ দেই, যেটা আপনারা অবশ্যই প্রত্যেকে বাসায় করে দেন হচ্ছে এই হোয়াটসঅ্যাপ গ্রুপে জমা দেবেন। তো কাজটা হচ্ছে কি, ধরেন এখান থেকে হচ্ছে আমি একটা রেক্টেঙ্গেল শেপ নিব, রেক্টেঙ্গেল টুলটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি হচ্ছে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরবো এবং মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি ঠিক এইরকম একটা শেপ নিব। এবং এটা যেহেতু ফিল কালারে আছে, আমি এটাকে এবং এই বক্সটা ভালোভাবে বোঝার জন্য আমরা যদি এখান থেকে ব্ল্যাক কালার দেই তাইলে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে ব্ল্যাক কালারটা ভালো দেখা যাবে, এই জন্য আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করলাম। এবার এখানে একটা জিনিস দেখেন, একটা ডিজাইন বানাইতে কিন্তু এখানে দুইটা তিনটা টুলসের ব্যবহার হয়। আমরা প্রথমে কোন টুলস ব্যবহার করলাম? রেক্ট্যাঙ্গেল টুলসটা ব্যবহার করলাম। এবার আমরা যদি এখান থেকে এই ইলিপস টুলটা সিলেক্ট করি, সিলেক্ট করার পর আমরা
এই যে বক্সটা আছে এই বক্সটার মাঝখানে দেখেন একটা পয়েন্টার দেখাইতেছে, এটা হচ্ছে সেন্টার। তো এই সেন্টার পয়েন্ট থেকে আমি যদি অল্টার এবং শিফটটাকে ধরে এটাকে একটু বড় করি, এবং এই গোল সার্কেলটা দেখেন আমার চার কর্নারের সাথে কিন্তু সহজে মিলে গেল। আমার উপরের কর্নারের সাথে মিলছে, এই কর্নারের সাথে মিললো, এটার সাথে মিলছে এবং এটার সাথে মিলছে। তো এইভাবে করে একটা শেপ বসায় নেবেন। এবার ধরেন এই যে গোল যে সার্কেলটা আছে বাইরের অংশে, মানে ভিতরের অংশে, এই গোল সার্কেলটাকে আপনি সিলেক্ট করে আপনি অল্টার এবং শিফটটাকে চেপে ধরে এটাকে এই মাঝ বরাবর এনে রেখে দিবেন। এই যে গোল যে আমাদের যে উপরের নিচে যে লাইনটা আছে এই মাঝখানে রেখে ছেড়ে দিবেন। এবার এখান থেকে তো আমরা অল্টার ধরেছি, এই জন্য কপি হয়েছে, এবং শিফটটাকে ধরার কারণে এটা সোজাসুজি এসে এখানে বসায় দিছি। এবার এই যে শেপটা আছে মাঝখানে আরো একটা গোল শেপ আছে, এটা আমাদের কপি করার দরকার নেই। এখন আমরা এটাকে কি করব, শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে আমি এটাকে এইখানে বসায় দেব। তো এবার এখানে বসায় দেওয়ার পর আমি যদি এই সম্পূর্ণ শেপ কয়টাকে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এই যে এখানে শেপ বিল্ডার টুলস আছে, এই টুলসটাকে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে আপনি এই ডিজাইনটার মধ্যে কি কালার অ্যাপ্লাই করতে চান সেই কালারটা এখান থেকে সিলেক্ট করবেন। আমি এখান থেকে রেড কালারটাকে সিলেক্ট করলাম। এবার আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে এখানে ক্লিক করছি, এবং এখান থেকে আমি এখানে ক্লিক করলাম। কি মনে হচ্ছে যে আসলে আমরা সহজে কি শিখতে পারবো? আমার কথা কি শোনা যাইতেছে? জি ভাই, জি। জি। হ্যাঁ। তাহলে এখানে কি আমাদের, আমরা যদি এই যে একটু আগে যে আমরা টুলস গুলি জানলাম বা শিখলাম, এখন কি মনে হচ্ছে যে আসলে এই টুলস গুলি আসলে যদি আমরা আগে ভাগে জানি তাহলে আমাদের ডিজাইন করতে সহজ হবে না? জি ভাই। হ্যাঁ। ডিজাইন করতে হলে তো তাইলে টুল শিখতে হবে, এর বিকল্প তো কিছু নেই। হ্যাঁ, তাইলে আমরা হচ্ছে আগে টুলস গুলি একে একে করে শিখি, শিখার পরে অবশ্যই আমরা কাজ করব, এবং আমরা একটা একটা করে শিখব, এবং প্রত্যেকটা টুলস ভালোভাবে জেনে গেলে এরপর ধরেন আমরা একের পর এক লোগো বানানো শুরু করব। উপরের অপশনগুলি ব্যবহার হওয়া শুরু হবে। রাইট বাটন ক্লিক করে এখানে কি কি অপশন আছে এগুলি কি দিয়ে কি করে না করে, এই পাশে কিভাবে কি করব সেই বিষয়গুলি আস্তে আস্তে করে জানতে পারবেন। এই জন্য আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের এই অংশটাই খুব গুরুত্বপূর্ণ, এবং মেইন বিষয় হচ্ছে এটা। এটা আপনি ভালোভাবে জানতে পারলে দেন আপনার জন্য সহজ হয়ে যাবে। তাইলে আমাদের হচ্ছে হোমওয়ার্ক হচ্ছে এটা, এইটা হচ্ছে আমাদের প্রত্যেকে এই কাজটা করে দেন আমাদের গ্রুপে জমা দিতে হবে। তো দেখবো যে আসলে কে কিভাবে ভাই করে আরেক করছেন। আরেক আরেকটা আরেকবার কথা, একটু দেখাই দিতেন। এটা আরো একবার দেখাই দেওয়া লাগবে। না ভাইয়া লাগবে না। লাগবে না, এটা যেহেতু একবার আপনি তো করে আচ্ছা, দিয়েছেন। এরপর ভিডিও উনি আছে তো? যে, আপনি কাজ না, ভিডিওতে ভিডিও আছে ভিডিওটা ঠিক আছে, ভিডিও থাকুক সমস্যা নেই। উনি যেহেতু জানতে চাইছে ওনাকে একবার দেখাই দিই। কারণ আপনারা হয়তোবা খুব সহজে বুঝে গেলেও উনি হয়তোবা কোনো কারণে বুঝতে পারেন নাই। ক্লাসে মনোযোগটা রাখবেন, হ্যাঁ, ক্লাসে মনোযোগ রাখবেন। এই সহজ বিষয় যদি আপনাকে দুইবার দেখিয়ে দেওয়া লাগে তাইলে হয়তোবা আপনার, আমি ভেবে নিব যে আপনার আসলে মনোযোগটা ছিল না। কারণ এইটা দুইবার দেখাই দেওয়ার মতো যদিও ডিজাইন না, যত নতুন হন বা পুরান হন, এটা দুইবার দেখিয়ে দেওয়ার প্রয়োজন নাই। তারপরেও আপনি যেহেতু সমস্যা মনে করতেছেন আমি আবার দেখাই দিচ্ছি। প্রথমে আপনি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করবেন। এরপর কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরে মাউসের লেফট বাটনটা ক্লিক করে প্রয়োজন অনুযায়ী এটাকে বড় করবেন, যে আসলে আপনি লাভের ডিজাইনটা কত বড় করতে চান। আপনি যদি অনেক বড় করতে চান ডিজাইন বানানোর পরেও বড় করতে পারবেন, বাট এখন হচ্ছে আপনি মাঝারি সাইজের একটা সাইজ নিয়ে যদি ডিজাইনটা করেন তাইলে আপনি আহ, পরবর্তীতে টেনে বড় করতে পারবেন। সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে প্রথমে ব্ল্যাক কালারটা দিয়ে নিলাম। আর কোনো কাজ করার সময় অবশ্যই, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট কালার থাকবে, ব্ল্যাক কালার দিয়ে করার চেষ্টা করবেন, যেহেতু আমরা পরে কালার পরিবর্তন করতে পারবো। সেক্ষেত্রে যাতে হোয়াইটের সাথে ব্ল্যাকের যে একটা সাংঘর্ষিক কালারের ব্যাপার থাকে, এটার জন্য আমরা সহজে ব্ল্যাক এন্ড হোয়াইটের কম্বিনেশনটা খুব ভালো আমাদের চোখে লাগে এবং দেখতে পারি। এই জন্যই মূলত এখানে কোনো ডিজাইন বানানোর আগে আমরা ব্ল্যাক দিয়ে শুরু করি, দেন পরে আমরা ডিজাইন শেষ করার পর কালার পরিবর্তন করি।
তো তারপরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে যাব হচ্ছে ইলিপস টুলে। এবার আমরা এই যে গোল যে বক্সটা আছে এই বক্সের আমরা যখন আমাদের মাউস পয়েন্টারটাকে নিব, আমাদেরকে বারবার দেখাবে যে এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেন্টার পয়েন্ট। এবার আমরা হচ্ছে আবারও কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে ধরবো এবং এইভাবে করে এটাকে বসায় নিয়ে ছেড়ে দেব। তো এইবার কি করব, এই যে ভিতরের যে গোল যে সার্কেলটা আছে এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে অল্টার এবং শিফটটাকে চেপে ধরে রাখবেন একসাথে। এরপর মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করে এটাকে এখানে এনে ছেড়ে দেবেন। তো এবার মাঝখানে আরেকটা আমাদের শেপ কিন্তু রয়ে গেল, কারণ এই শেপটাকে আমরা অল্টার ধরে কপি করে এখানে নিয়ে আসছি এবং শিফটটাকে ধরে। তারপর এই যে এখানকার যে এখানকার ভিতরের যে গোল সার্কেলটা আছে এটাকে আমরা জাস্ট শিফটটাকে ধরে সোজা শিফটটাকে ধরে জাস্ট এখানে বসায় দেব। এবার আপনি সম্পূর্ণটা সিলেক্ট করবেন। এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনি কালার আগে থেকে সেট করবেন বা পরে সেট করবেন, সেটা আগে পরে যে কোনো সেট করতে চান করতে পারেন। যেমন আমি এখান থেকে শেপ বিল্ডার টুলে গেলাম, আমার এখানে কিন্তু কোনো কালার নেই। আমি চাচ্ছি যে এখানে পরে আমি কালার সেট করব, তাও করতে পারবো। আমি মাউসের লেফট বাটনটা এইভাবে করে ড্র্যাগ করলাম, এইভাবে করে ড্র্যাগ করলাম, তাইলে আমাদের এখানে লাভের শেপটা হয়ে গেল। তো এটা এখন আপাতত স্টক কালারে আছে। আমি যদি ধরেন এটাকে সিলেক্ট করে এই কর্নারে ধরে শিফটটাকে ধরে এইভাবে করে ঘুরায় নেই, আমি সিলেক্ট করলাম, শিফটটাকে ধরলাম, এইভাবে করে ঘুরায় নিলাম। এবার এখানে যে স্টক কালারটা আছে এটাকে যদি আমি সোয়াপ করে দিই তাইলে এটা এখানে পুরোটা ফিল কালার হয়ে যাবে। এবার আপনি এখান থেকে যে কালার মনে চায় আপনি সেই কালারই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। আমি লাল সবুজ যা দরকার যেভাবে দরকার সেভাবে আমি করতে পারবো। তবে ডিজাইনের ক্ষেত্রে অবশ্যই সবসময় স্মার্ট কালার ব্যবহার করবেন। ধরেন এই যে ব্যাকগ্রাউন্ডে হোয়াইট কালার আছে, আমি যদি ইয়েলো কালারটা দেই এটা কেমন যেন মানে ফুটতেছে না এরকম একটা বিষয় লাগবে। কিন্তু আমি যদি এখানে রেড কালার দিই, হ্যাঁ সুন্দর লাগতেছে। ব্ল্যাক দিই, হ্যাঁ সুন্দর লাগতেছে। এটা হচ্ছে কালার কম্বিনেশন। কালার কম্বিনেশনটা সব সময়ের জন্য ঠিক রাখার চেষ্টা করবেন এবং ঠিক রাখবেন, ডিজাইন আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হবে। কালার কম্বিনেশনটা খুব জরুরি। স্মার্ট কালারগুলি চেনার চেষ্টা করবেন, ব্যবহার করার চেষ্টা করবেন। যা তা কালার ব্যবহার করবেন না, লাল হলুদ সবুজ। যখন যে ডিজাইনের ক্ষেত্রে যেভাবে যেখানে কালার দিলে সুন্দর হয় সেই ধরনের কালার ব্যবহার করতে হবে এবং রিয়েলিস্টিক বিষয়গুলি চিন্তা করতে হবে। আপনি যদি এই লাভটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর ধরেন এই কালার দিলেন, এই কালারের কখনো লাভ দেখছেন? বিশেষ করে কি কালারের হয়? রেড কালারেরটাই বেশি হয়। অন্যান্য কালারেরও হয়, অনেক ডিজাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, বাট রেড কালারটাই সব সময়ের জন্য হার্টের ক্ষেত্রে বেশি ব্যবহার হয়। তো আমাদের ক্লাস আজকের মতো এই পর্যন্তই ছিল এবং আপনাদের কালকের হোমওয়ার্ক হচ্ছে এই লাভ ডিজাইনটা প্রত্যেকে বানাবেন। চাইলে এখন ক্লাস শেষেও আপনি বানিয়ে গ্রুপে দিয়ে দিতে পারেন, অথবা চাইলে আপনার সময় হাতে না থাকলে আপনি কালকেও করে দিতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। ভাই শেষ করে লেছেন?